আসসালামু আলাইকুম, আমি সাদিয়া ইসলাম। সাদিয়া গ্রামার স্টাডি স্পেস চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা জানব পাস্ট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সও হচ্ছে 4 প্রকার। তার মধ্যে 1 নম্বর উদাহরণে চলে যায়, সেটা হচ্ছে সিম্পল পাস্ট। সি কুকড রাইস, সে ভাত রান্না করেছিল। তার মানে অতীতে একটা কাজ শেষ হয়ে গেছে। অতীতে যদি কোনো কাজ শেষ হয়ে যায় তাহলে সেটা হবে সিম্পল পাস্ট। তাহলে স্ট্রাকচারটা কি? সি সি এখানে কি সাবজেক্ট। কুকড কুকড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, রাইস হচ্ছে অবজেক্ট প্লাস অবজেক্ট। যদি এটাকে আমি নেগেটিভ করতে চাই তাহলে শুধু ডিড নট নিয়ে আসবো। যদি এটাকে আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে শুধু ডিডটাকে সামনে দিব, তারপর যা আছে তাই। দ্বিতীয় নাম্বারটাতে আসি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সি ওয়াজ কুকিং রাইস, সে ভাত রান্না করছিল। মানে কি অতীতে একটা কাজ চলমান ছিল, এখনও সেটা শেষ হয়েছে কিনা আমি জানি না। তাহলে অতীতে যে কাজটা চলমান ছিল সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা স্ট্রাকচারটা কি? সি সি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ তাহলে ওয়াজ বা ওয়ার হবে। এখন কখন ওয়াজ হবে কখন ওয়ার হবে এটা সাবজেক্ট দিয়ে আমরা চিনতে পারবো। তারপর কি আছে? কুকের সাথে আইএনজি, তার মানে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস রাইস কি অবজেক্ট, দেন হচ্ছে অবজেক্ট বসবে। 3 নাম্বারটা চলে যায় পাস্ট পারফেক্ট টেন্সে। সি হ্যাড কুকড রাইস বিফোর আই কেম, মানে হচ্ছে আমি আসার আগে সে ভাত রান্না করে ফেলেছিল। তাহলে এখানে কি বোঝাচ্ছে? যে অতীতে একটা কাজ হওয়ার আগে আরেকটা কাজ হয়েছে, আমি আসছি তার আগে সে কি করেছিল? সে ভাতটা রান্না করে ফেলেছিল। তাহলে এই যে অতীতে একটা কাজ হওয়ার আগে যদি আরেকটা কাজ শেষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে স্ট্রাকচারটা কি হচ্ছে? সি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস হেড বসতেছে প্লাস কুকড, তার মানে এটা কি? এটা হচ্ছে ভার্বের পার্টিসিপল ফর্ম প্লাস রাইস, দেন হচ্ছে বিফোর বা আফটার, দেন হবে যা আছে তাই। এখন যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে হেডের সাথে নট লাগাতে হবে। যদি আমি এটা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে শুধু আমাকে হেডটাকে সামনে আনতে হবে। 4 নম্বরে চলে যায়, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সি হ্যাড বিন কুকিং রাইস ফর অ্যান আওয়ার বিফোর আই কেম। তার মানে হচ্ছে আমি আসার আগে সে 1 ঘন্টা ধরে ভাত রান্না করেছিল। 1 ঘন্টা মানে কি অনেকক্ষণ ধরে কি করেছিল আমি আসার আগে। তাহলে অনেকক্ষণ ধরে চলমান এবং পরে শেষ হওয়া একটা কাজ হলেই সেটা কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমি আসছি এটা একটা কাজ, আমি আসার আগে সে কী করেছে? অনেকক্ষণ ধরে সে ভাত রান্না করেছে। তাহলে এই যে অনেকক্ষণ ধরে কোনো কাজ চলছিল এবং আমি যে আসছি তার মানে কি ওই কাজটা শেষ হওয়ার পরে আসছি, তার মানে পরে একটা কাজ শেষ হয়েছে। তাহলে হবে সেই টেন্সটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে সি সি হচ্ছে তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্ব এর সাথে আইএনজি করা হয়েছে প্লাস কি করেছে? অবজেক্ট বসাইছে। এরপরে ফর বা সিন্স, তারপরে সময় বা যা আছে তা বসাই দিব।